নিজের নেক আমলের ওসিলা করে দোয়া করা কি দেখেন। বনী ইসরাইলের যুগে 3 জন লোক বের হয়েছে। বের হওয়ার পর তারা যখন বিশাল ঝড় বৃষ্টি এসে গেছে, সাইক্লোন ঘূর্ণিঝড় এসে গিয়েছে, ওই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। তখন তাদের একটা বিপদ এসে, একটা প্রকাণ্ড পাথর এসে তাদের সেই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। অন্ধকার হয়ে গিয়েছে, বাঁচার আর কোনো পথ নাই, মৃত্যুবাদে আর কোনো পথ নাই। এমন সময় ওই 3 ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করে বলছে, রব্বুল আলামিন, একজন আরেকজনকে বলছে, তোমাদের কোনো সত্যিকারের নেক আমল আছে কিনা, যে নেক আমল আল্লাহর জন্য করেছো, এরকম শুধুমাত্র আল্লাহর জন্যই যে নেক আমল করেছো, এটার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলে। প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ আমার একটা নেক আমল আছে, এটা আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। বলে, ও বান্দা, তোমার সেই নেক আমলটা কি? সে বান্দা বলে, আমার নেক আমল হলো আমি কাঠ কাটতে বাজারে যাই, সেই কাঠ বিক্রি করে অনেক রাত হয়ে যেত, আমি কিছু খাবার নিয়ে আসতাম, কিন্তু খাবার নিয়ে এসে আমি কখনো খাবার নিয়ে এসে আমি নিজে খেতাম না, আমার স্ত্রী সন্তানকে আগে দিতাম না। আমার বৃদ্ধ মা এখনো পর্যন্ত জীবিত আছে, ওই বৃদ্ধ মাকে না খাওয়ায় আমি কোনোদিন আমার স্ত্রী আমার সন্তানকে আগে খেতে দিতাম না। এটা আমি করতাম আল্লাহর হুকুমে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম তোমার আয়ের হক হলো তোমার মা বাবার। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আয় করি, আমাদের আয়ের সর্বপ্রথম হক মা বাবা। আবার বলেন, সবাই বলেন, আমরা যে টাকা পয়সা ইনকাম করি, আমাদের মাসে যা ইনকাম হোক না, হালাল ইনকাম, এই হালাল ইনকাম সর্বপ্রথম কার পিছনে ব্যয় করতে হবে? বলেন, মা বাবার পিছনে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর পরেই তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরেই তোমার মা, আল্লাহর পরেই তোমার পিতামাতা। আল্লাহ পাক আয়াত নাযিল করে মানুষদেরকে শিখিয়ে দিয়ে বললেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, তোমরা এই আয়াতটা শিখে নাও, এই আয়াতটা তেলাওয়াত করো, তরজমা করো, তাফসীর করো, আর এখান থেকে ইলম অর্জন করো, শিক্ষা অর্জন করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত হয়ে যাবে, আল্লাহর পরেই তোমার পিতামাতার স্থান। তুমি ওই ব্যক্তি বলছে, আমি আমার অভ্যাস হলো আমি যখন বাজার থেকে দুধ কিনে নিয়ে আসতাম, কাঠ বিক্রি করে দুধ কিনে এনে আমি আমার মাকে দুধ না খাওয়ায় আমি কখনো আমার সন্তান স্ত্রীকে এবং আমার নিজেকে কখনোই জীবনে আমি খাইনি। আমার মাকে আগে খাওয়াবো, তারপরে আমরা খাবো। এইটা অভ্যাস হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহর হুকুমে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আমি আল্লাহর জন্য করেছি। হে আল্লাহ, এই কাজটা যদি তুমি কিছুটা সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই গহীন দুর্দিন দুঃসময়ে এই প্রকাণ্ড পাথরের এই রাস্তা বন্ধ হয়ে গেছে, গুহার মুখ বন্ধ হয়ে গেছে, আমরা এখনই মারা যাব, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের দয়া করে তুমি এই গুহার মুখ থেকে বাঁচিয়ে দাও। যখন আল্লাহ তাআলার কাছে মায়ের কথা বলে, নেক আমলের কথা বলে দোয়া করেছে, তখন আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই গুহার 3 ভাগের 1 ভাগ দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। গুহার 3 ভাগের 1 ভাগ দরজা খুলে গিয়েছে, গুহার ভিতরে আলো প্রবেশ করেছে, অক্সিজেন প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি তখন বলছে, রব্বুল আলামিন, আমি একটা কাজ করেছি, সেটা আমি আল্লাহর জন্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করেছি, এই আমার কাজটা হলো এই। হে আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে একটা চাকর থাকতো, এই চাকর একটা গোলাম আমার বাড়িতে আমার এই ছাগলগুলি দেখাশোনা করতো, আমার এই উটগুলি দেখাশোনা করতো। হঠাৎ 1 মাসের বেতন না নিয়ে সে চলে যায় বাড়িতে। 1 মাসের বেতন না নিয়ে বাড়িতে চলে গেছে। তো আমি ওর টাকাটা আলাদা করে রাখলাম। আমি আমার ওই কর্মচারীর 1 মাসের টাকা রেখে দিলাম। ওই 1 মাসের টাকা থেকে আমি পরবর্তী মাসে আমি আরেকটা উট কিনলাম, তারপরে 7 টাকা বিক্রি করে আরো উট কিনলাম, তারপরে আরো উট কিনলাম। এইভাবে উট কিনতে ওই কর্মচারীর টাকায় আমার পুরা মাঠ উঠে ভরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হঠাৎ কয়েক বছর পরে এসে ওই ব্যক্তি আমার দরবারে হাজির, বলে, ভাইজান, আপনার বাড়িতে আমি চাকর ছিলাম, আমি গোলাম ছিলাম, আমি উট চড়াতাম, আমার কি আপনি চিনতে পেরেছেন?
ওই মালিক বলল, তোমাকে আমি ভালোভাবেই চিনতে পেরেছি। বলে, মালিক আমার ওই পাওনাটা, ওই মাসের বেতনটা যদি আপনি একটু দিয়ে দিতেন। বলে, হ্যাঁ তোমার ওই মাসের বেতনটা আমি দিয়ে দেব, অবশ্যই দিয়ে দেব। তুমি যাও এই মাঠের যে উটগুলি আছে এই উট সবগুলি নিয়ে তুমি বাড়ি চলে যাও। ওই লোকটা বলে, সম্মানিত মালিক আমার, আপনি আমার সঙ্গে তামাশা করবেন না। আমি তামাশার জন্য আসিনি, আমি অত্যন্ত ক্ষুধার্ত। আমার সন্তানরা ছটফট করতেছে না খেয়ে, আমার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর কসম আমার সঙ্গে তামাশা করবেন না। আমি 1 মাসের বেতন পেতাম, ওই বেতনটা আপনি আমাকে দিয়ে দিন, তাহলে আমার বড় উপকার হয়। ওই লোকটা বলছে, আমি কোনো তামাশা করি না, আমি তোমার সঙ্গে কোনো তামাশা করি না। তোমার সেই টাকা দিয়ে আমি রেখেছিলাম, সেই টাকা দিয়ে আরেকটা উট কিনেছিলাম, সেই টাকা দিয়ে বেঁচে আরেকটা উট কিনেছিলাম। এইভাবে তোমার টাকা দিয়ে এই মাঠ ভরা উটটা, এটা তোমার টাকায় কেনা। আল্লাহকে আমার হাত থেকে, জাহান্নাম থেকে যদি আমাকে বাঁচাতে চাও, তুমি এই উটগুলি সবগুলি, মাঠের উটগুলি নিয়ে তুমি বাড়ি চলে যাও। ওই লোকটা সবগুলো উট নিয়ে বাড়ি চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, তাহলে এই দুর্দিন দুঃসময়ে আমার ওই নেক আমলের ওসিলায় আজকে গহীন দুর্দিনে দুঃসময়ে এই পাথরটা সরায় দিন, যেন আমরা এখান থেকে বের হয়ে আমার জীবন বাঁচাতে পারি। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দোয়া কবুল করে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরিয়ে দিলেন। আরো 1 ভাগ বাকি থাকলো। আর একটা লোক বলছে, তোমার কোন নেক আমল আছে কিনা বলো। ওই লোকটা বলছে, আমার একটা নেক আমল আছে। আমার বাড়িতে কিছু খাবার চাইতে আসতো, কিছু টাকা পয়সা চাইতে আসলো আমার চাচাতো বোন, আমার আপন চাচাতো বোন। আমি তাকে শয়তান আমার ধোঁকা দিল। শয়তান বলল, এই বাড়িতে কেউ নাই, তোমার আপন চাচাতো বোন এরকম একটা সুন্দরী, সে তোমার বাড়িতে এসেছে। তুমি এক কাজ করো, যখন তোমার টাকা পয়সা তোমার কাছে নিতে আসবে, তখন ওই টাকা পয়সার বিনিময়ে টাকা পয়সা দিবা, আর তুমি একটু তাকে, তোমার মনে যা চায় তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমি যখন, আমার চাচাতো বোন আসলো, আমি বললাম, আমার সম্পদ থেকে তুমি যা পারো নিয়ে যাও, বিনিময়ে তুমি আমার মন যা চায় সেই কাজটা করতে দাও, খারাপ কাজ করতে দাও। আমি যখন তার হাত ধরলাম, আমি যখন আমার ওই চাচাতো বোনের হাত ধরে খারাপ কাজ করতে যাব, এমন সময় ওই চাচাতো বোন আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে, তুমি আল্লাহকে ভয় করো। আমি যখন ওই আমার চাচাতো বোনের হাতে হাত দিয়ে আমি যখন তাকে খারাপ কাজ করতে যাব, এমন সময় আমার বোন বলল, তুমি আল্লাহকে ভয় করো। এমন সময় আমি সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর হস্তে, আল্লাহকে ভয় করে আমি সেই খারাপ কাজ থেকে বিরত থাকলাম। হে আল্লাহ, আমি ওই কাজটা যদি তোমার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য খারাপ কাজ থেকে বিরত থেকে থাকি, হে আল্লাহ, আজকে এই দুর্দিনে দুঃসময়ে এই গহীন পাহাড়ের ভিতরে, এই পাহাড়ের গুহার ভিতরে পাথরটা, মুখে বড় পাথর পড়েছে, এই পাথরটা সরিয়ে দিয়ে তুমি আমাদের জানকে বাঁচাই দাও। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই দোয়া কবুল করে তাদের 3 জনকে গুহার ভিতর থেকে বাঁচিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই নেক আমলের বিনিময়ে বাঁচিয়ে দিলেন। আসুন আমরা এরকম ইখলাসের সঙ্গে নেক আমল করি, এরকম নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই বলেন, আমাদের সমস্ত নেক আমল আল্লাহর জন্য হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।